লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, কার আজকে ক্ষমতা? ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহর। আল্লাহর হুঙ্কারে হযরত আদম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। হযরত মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপবে, মানুষগুলি অস্থির। আল্লাহ এক আয়াতে জানায় কেমন হবে হাসরের ময়দানের হালাত। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ গোটা দুনিয়ার মানব জাতিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হুঙ্কার দিবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হুঙ্কার দেওয়ার পর সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমারে বাঁচাও। অথচ তোমার নবী আমার নবী দুজাহানের সরদার, যাকে আমার আল্লাহ নবী কুলের সম্রাট করে দুনিয়ায় পাঠাইছে, যার হাতে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিছে, ওই নবী আমার মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জান্নাতে সেজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? নবী বলবে না আল্লাহ আমার আয়েশারে বাঁচাও, নবী বলবে না আল্লাহ আমার খাদিজারে বাঁচাও, আল্লাহ আমার ফাতিমারে বাঁচাও, আলীরে বাঁচাও, হাসান হুসাইন রে বাঁচাও। এমন আওয়াজ আসবে না, নবীর থেকে আওয়াজ আসবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, তোমার জাহান্নাম আর তোমার গর্জন কিয়ামতের ময়দানে এত কঠিন সূরত ধারণ করেছে। এই ময়দানে যদি আমার একটা উম্মত তোমার জাহান্নামে খায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে নবীর কান্না ফেরেশতারা সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার নবীরে আর কাঁদাইও না, আর কত কাঁদাইবা? দুনিয়ার জমিনে তোমার নবীকে কাঁদাইছো, বাবারে দেখাও নাই, নবী আমার এতিম, মাকেও 6 বছরে হারাইছো, নবী আমার এতিম, ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করাইছো, নবী কষ্ট করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, নবী অনেক কষ্ট করেছে, ওই নবীরে আজকেও কাঁদাও। আল্লাহ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, তোমার নবীরে তাড়াতাড়ি থামাও, তাড়াতাড়ি থামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীরে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী কাঁদবেন না, মাথা তুলে আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দেব। আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। হঠাৎ করে নবী মাথা উঠাবে, মাথা উঠাবার পর আল্লাহ দেখবে নবীর চোখের পানিগুলি গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে নবী আর কাঁদিও না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি কান্না থামান। আল্লাহর নবী বলবে, নবী বলবে আল্লাহ কান্না থামাবো, তবে আপনি আমার সাথে ওয়াদা দেন আমার একটা উম্মত আপনার জাহান্নামে খাওয়াবেন না, আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামে না যায়।
আমার উম্মত যদি আপনার জান্নাতে খায়, আমি নবী কিন্তু আপনার জান্নাতে যাব না। আল্লাহর নবীকে বলবেন, নবী আপনি চোখের পানি মুছেন, আমি ওয়াদা দিলাম আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো না। আল্লাহর নবী খুশি। আল্লাহ হঠাৎ করে নবীরে বলবে কিয়ামতের ময়দানে, ও পয়গম্বর আপনি আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। নবী আমার শাফাআতের দায়িত্ব পাইয়া এখন পাগলের মতো ছুটবে কোথায়? উম্মতকে শাফাআত করার জন্য। নবী বলবে, বিলাল, আবু বকর, উসমান, আলী তোমরা কই? তাড়াতাড়ি একটু জাহান্নামের ঘেটে যাও, গিয়া একটু পাহারাদারি করো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। বেলাল দৌড়াইয়া জাহান্নামের ঘেটে যাবে, আবু বকর জাহান্নামের ঘেটে যাবে, উসমান, আলী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা জাহান্নামের ঘেটে গিয়া হাজির হয়ে যাবে, পাহারাদারি করবে, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। রাহমাতুল লিল আলামিন এইদিকে পাইকারি হারে আমার নবী শাফাআত কইরা উম্মতকে বলবে, কষ্ট জীবনে কম করো না। কত মানুষের গালি শুনছো, কত মানুষ তোমাদেরকে আহাম্মক বলেছে, কত মানুষ তোমাদেরকে টুপির কারণে জঙ্গি বলেছে, দাড়ির কারণে হুজুর বলেছে, মোল্লা বলেছে, লম্বা জামার কারণে খারাপ বলেছে। এরে উম্মত কষ্ট করছো, আয় 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 আমি নবীর কাছে আয়। সঙ্গে সঙ্গে নবীর দিকে দৌড় দিবে। নবীর কাছে যাওয়ার পর আমার নবী হাতের মধ্যে যেই হাউজে কাউসার, নবী বলবে এক পেলা পান কর। ওরে আল্লাহ, নবীর হাতে নবী আপনারে আমারে হাউজে কাউসারের পানি পান করায়া দিয়া বলবে, উম্মত যা সোজা জান্নাতে যাও। আমি নবী আসতেছি আমার উম্মত গুলি শাফাআত কইরা, এক জান্নাতেই তোদের সাথে আমি নবী সহ আল্লাহর দেখা হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দোজাহানের সরদার, উম্মত নিয়া জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে বিচারের কাজ শুরু হবে। বিচার যিনি করবে তিনি হাকিম, আর আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে ওই বিচার দিনের উকিল। যুবক, বিচারক কেমন? কথা কয় না। বিচারক ভালো না খারাপ? আল্লাহ নামের বিচারক ভালো না খারাপ? কেমন ভালো? ডান থেকে কিছু দিলেই বিচার ঘুরে যাবে? ঘুরবে? আল্লাহ, কষ্ট হইতেছে? বিচার ঘুরে যাবে না, ঘুরবে না। তবে আল্লাহ দুনিয়ার বিচারকের মতো না। আল্লাহর বিচার এত সূক্ষ্ম। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কয়েকজনে কইলেন আল্লাহু আকবার, বাকিরা চুপ কইরা বসে রইলেন। সওয়াবের দরকার কয়েকজনের, বাকিদের সওয়াবের দরকার নাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করি, আমাদের ওই কিয়ামতের ময়দানে সওয়াবের দরকার আছে না নাই?